দীর্ঘদিন ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে গাজায় হত্যাযজ্ঞের মধ্যেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মাঝে আবার ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটেছে হামলা পাল্টা হামলাও। এছাড়া পশ্চিমাদের বিরুদ্ধে রয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার হুমকি। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি ইউক্রেনের সাবেক সেনাপ্রধানের। প্রশ্ন হচ্ছে, এই বড় সংঘাত শুরু হলে কোন কোন দেশ নিরাপদে থাকবে? সে খবরই জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ঠিক এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত ও সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালঝুনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার দাপাদাপি এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা প্রশ্ন জাগিয়ে তুলছে, আর একটা বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে কোন কোন দেশ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে আর নিরাপদ থাকছেই বা কারা। গ্লোবাল পিস ইন্ডেক্সের তথ্য বলছে ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড নিরাপদে থাকবে। এখানে যুদ্ধের আঁচ একেবারেই লাগবে না। ধারণা করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে এই দেশটি, কারণ এর ভৌগোলিক অবস্থান। মার্কিন সামরিক জোট নেটোর সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে। এর নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও। এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম দেশ হতে পারে। এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের থেকে দূরে থাকায় এটি নিরাপদ জায়গা হতে পারে। অন্যদিকে ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয়, তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে, কারণ তারা যুদ্ধ, ক্ষমতা, অস্ত্র, অর্থ এসব নিয়ে মাথা ঘামায় না। ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড। এটি নেটোর সদস্য নয়, কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত। ফলে ব্রিটেন যদি সুরক্ষিত থাকে তাহলেই রক্ষা পেতে পারে আয়ারল্যান্ড। তবে ইউরোপ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইরান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া যুদ্ধে জড়ালে ব্রিটেনের ছাড় পাওয়ার সুযোগ থাকবে না বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। গ্লোবাল পিস ইন্ডেক্সে রয়েছে কানাডার নামও। যুক্তরাষ্ট্রের পাশের দেশ হওয়ায় তাদের বসে থাকার সুযোগ থাকবে না বলেই মনে হচ্ছে। তারপরও কানাডা যেহেতু তুলনামূলক শান্তির দেশ এবং যুক্তরাষ্ট্রের সুরক্ষায় থাকবে, ফলে তারাও বিশ্বযুদ্ধের সময় নিরাপদে থাকতে পারে। এছাড়া নেটোর সদস্য নয় অস্ট্রেলিয়া, তবুও নেটোর সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে দেশটি। বিশ্বযুদ্ধ শুরু হলে তারাও জড়িয়ে যেতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার ভূখণ্ড রক্ষা পেতে পারে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে। তাসমান পারে খুব সহজে আছড়ে পড়বে না উত্তর কোরিয়ার ছোড়া পারমাণবিক বোমা। শেখ ফরিদ, এটিএন নিউজ।